হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো কাল তোমাদের মাধ্যমিক পরীক্ষা ইংলিশের, ঠিক আছে? তো তোমরা লাস্ট মুহূর্তে কী কী জিনিস একবার রিভাইজ করে নেবে সেই জিনিসটা নিয়ে এই ভিডিওটা, এবং এইগুলি থেকেই তোমাদের কিন্তু অনেকটা কমন পেতে চলেছো, ঠিক আছে? বা এগুলো করে গেলে তোমরা কিন্তু সমস্তটা লিখে আসতে পারবে। তো তোমরা দেখে নাও, ঠিক আছে, কোন কোন রাইটিংগুলোর ওপর তোমরা জোর দেবে বা কোন কোন রাইটিংগুলো একবার করে অবশ্যই রিভাইজ করে তোমরা পরীক্ষা দিতে যাবে। আর কয়েক ঘন্টার সময় মাত্র, তোমরা একবার এগুলি অবশ্যই রিভাইজ করে যাবে। এই ধরনের জিনিসই তোমাদের আসবে। তোমাদের যদি হুবহু কমন নাও আসে, ঠিক আছে, তোমরা যদি এগুলো করে যাও অবশ্যই তোমরা লিখে আসতে পারবে, ঠিক আছে, নিজেরা লিখে আসতে পারবে। সুতরাং তোমরা দেখে নাও, প্রথমে তোমাদের সিন, ফাদার সেলফ, এটা খুব ভালো করে একবার পড়ে নেবে। আর মাই ওন ট্রু ফ্যামিলি, এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে দেবে, ঠিক আছে? সিনের জন্য এই দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো তোমাদের রাইটিং। প্রথমে দেখো লেটার রাইটিংয়ে দেখো তোমরা যেগুলো লাস্ট মুহূর্তে অবশ্যই দেখে যাবে সেগুলো দেখো। বলছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড এ নিউজ পেপার ডেইলি, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। খুবই সাধারণ একটা লেটার রাইটিং। এগুলো একটা বেসিক লেটার তোমরা যদি করে যাও, তোমাদের ফরম্যাট সম্বন্ধে সমস্ত আইডিয়াটা থাকবে। তোমাকে ওখানে যাই দেবে, তোমার যদি কমন নাও পড়ে তাহলে কিন্তু তুমি অবশ্যই লিখে আসতে। তার জন্য কিন্তু তোমাদেরকে এই বেসিক যে লেটার বা রাইটিং যাই বলো না কেন, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে লাস্ট মুহূর্তে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের দুয়ে দেখে তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে, রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং ফর হিজ পারমিশন ফর অ্যান এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই ইউর স্কুল। তোমাদের স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে, সেখানে তুমি যেতে চাও, তার জন্য তুমি তোমার বাবার থেকে পারমিশন নিচ্ছ, তার জন্য একটা লেটার, ঠিক আছে? অবশ্যই এই ধরনের লেটার কিন্তু দেখে যাবে। এবার 3 নম্বরে দেখো, বলছে, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার হু লিভস ইন হোস্টেল অ্যাডভাইজিং হিম নট গেট অ্যাডিক্টেড টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে, লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ। বর্তমানে যে মোবাইলের প্রতি অ্যাডিক্ট হয়ে যাচ্ছে তা নিয়ে তুমি তোমার ভাইকে একটা কিন্তু লেটার লিখবে, ঠিক আছে? আর এই ধরনের কিন্তু যে মোবাইল যে অ্যাডিকশান, তা নিয়ে কিন্তু তোমাদের একটা কিন্তু আসতেই পারে, কারণ নিজেরাও জানো তোমরা নিজেরা মোবাইলের প্রতি কতটা অ্যাডিক্ট, ঠিক আছে? সুতরাং এই ব্যাপারটাকে হাইলাইট করে কিন্তু একটা যে কোনো রাইটিং আসতেই পারে। তোমরা এই ব্যাপার নিয়ে রাইটিং একটা কিন্তু করে যাবে অবশ্যই, ওকে? এবার দেখো তোমরা রিপোর্ট থেকে কোনগুলো করে যাবে বা কোনগুলো ইম্পর্টেন্ট, বা এগুলো করে গেলে তোমরা অন্যগুলো লিখে আসতে পারবে মোটামুটি, ঠিক আছে? কারণ তোমাদের ফরম্যাটগুলো ম্যাটার করে। ফরম্যাটগুলো তোমরা যদি জানো, তোমরা নিজেদের ওখানে যে পয়েন্টগুলো দেয় সেই পয়েন্ট থেকে কিন্তু অবশ্যই বানিয়ে লিখে আসতে পারবে, ঠিক আছে? এখানে দেখো কি বলছে, আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। তোমার যে লোকাল মার্কেট, সেখানে ধরো আগুন লেগে গেছে এবং তা নিয়ে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট কিন্তু লিখতে হচ্ছে, ঠিক আছে? 2 নম্বরে ট্রেন কালেকশন বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নিয়ে তোমাকে কিন্তু এই রিপোর্ট লিখতে হতে পারে, ওকে? বা ফ্লাড, কোনো জায়গায় বন্যা হয়েছে, ঠিক আছে, এই নিয়েও কিন্তু তোমাকে রিপোর্ট লিখতে হতে পারে। তো এই ধরনের বেসিক যে রিপোর্টগুলো করে গেলে তোমাকে যা নিয়ে রিপোর্ট দিক না কেন, তুমি কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে, কারণ সেই বেসিক জিনিস শুধু টপিকটা আলাদা হয়ে যায়। তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই করে নিও বা একবার রিভিশন করে নিও। এবার দেখো নোটিশ নিয়ে দেখো। প্রথমে হচ্ছে, সাপোজ ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড অ্যান এক্সকারশন, ঠিক আছে, যে কোনো একটা প্লেসে, হ্যাঁ, হয় হাজারদুয়ারি, নয় সুন্দরবন, যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন, ঠিক আছে, ড্রাফট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্ট অ্যাবাউট ইট। তুমি একজন স্কুলের ক্যাপ্টেন হয়ে তোমার বাকি স্টুডেন্টদেরকে জানাবে, তা নিয়ে একটা তুমি কিন্তু নোটিশ লিখবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু এই ফরম্যাটগুলো দেখে যাবে, তাহলে কিন্তু যাই আসুন না কেন ওখানে যে পয়েন্টগুলো দেয় সেই পয়েন্টগুলো এলাবোরেট করে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এবার দেখো, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে কিন্তু একটা নোটিশ তোমাদের লিখতে হতে পারে। এরপর দেখো, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট রিকোয়েস্টিং টু দেম নট ব্রিং মোবাইল ফোন ইন স্কুল। মোবাইল ফোন স্কুলে যেন না নিয়ে আসে, তার জন্য কিন্তু স্টুডেন্টদেরকে নোটিশ দিতে বলছে অ্যাজ এ ক্লাস মনিটর আর স্কুল ক্যাপ্টেন, ওকে? তো এগুলো কিন্তু খুবই বেসিক, এগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে, ঠিক আছে? আর এগুলোর মধ্যেই খুব বেসিক জিনিসই আসে, ঠিক আছে? এরপরে দেখো তোমরা প্রসেসিংয়ে কী কী দেখবে। বেসিক্যালি প্রসেসিংয়ে তোমরা মানে এই ব্যাপারটা এলে একটু সোজাই থাকে। তোমাদের কিছু মানে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল, এগুলো কীভাবে বানাবে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তারপর তো তোমাদের যেটা আসবে সেটাতে কিন্তু তোমাদেরকে হিন্ট দিয়ে দেওয়া হবে, এবং সেই হিন্ট দেখে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে, এই দুটো তোমরা যদি করে যাও, ওকে? এরপর দেখো কিছু বেসিক প্যারাগ্রাফও তোমরা করে যাবে, যেমন এই ফেভারিট স্পোর্টস পারসন, ঠিক আছে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেট বা মোবাইল ফোন, ঠিক আছে? এই ধরনের যে বেসিক আছে 4-5টা অবশ্যই করে যাবে। এইভাবে যদি তোমরা 3-4টে করে সব থেকে একটু করে দেখে যাও, অবশ্যই তোমাদের আননোন যাই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে, কারণ হিউজ পরিমাণে তো তোমরা অবশ্যই মুখস্থ করতে পারবে না। তার জন্য তোমাদের বেসিক নলেজের জন্য 4-5টা করে অবশ্যই দেখে যেতে হবে, যেন তোমরা অন্যগুলো লিখতে পারো। তোমাদের রাইটিংগুলো দেওয়া হয় কিন্তু তোমাদের যে রাইটিং স্কিল সেটা কিন্তু টেস্ট করার জন্য। সুতরাং হুবহু কমনের আশায় থেকো না, এই যেগুলো বললাম সেগুলো অবশ্যই একবার দেখে যাও, তোমরা সবটা লিখে আসতে পারবে, ঠিক আছে? অবশ্যই কালকের পরীক্ষা তোমাদের খুব ভালো হোক, বেস্ট অফ লাক।